দ্য ঘোষ ব্রাহ্মণ পরবর্তী অংশ। দেখো, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যখন ওই প্রকৃত ব্রাহ্মণ টাকা রোজগারের জন্য দূরদেশে গিয়েছিল, তখন সেই ভূতটি সেই প্রকৃত ব্রাহ্মণের রূপ ধরে তার বাড়িতে এসে বসবাস করা শুরু করে দিয়েছিল এবং তার মাকে নিজের মা এবং তার স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে ভেবে সে সেখানে থাকা শুরু করে দিয়েছিল। এরপরে দেখো, as the ghost and the Brahman were exactly like each other in everything, like two peas, the people in the neighborhood all thought that the ghost was the real Brahman. তাহলে কি বলেছে? as the ghost and the Brahman, যেহেতু ওই ভূতটি এবং ব্রাহ্মণটি were exactly like each other, একদমই একে অপরের মতো হুবহু দেখতে, in everything, সব দিক থেকেই সেম, লাইক টু পিস, ঠিক যেমন দুটো মটরশুঁটির মতো, মানে দুটো মটরশুঁটিকে যেমন একে অপরের থেকে ঠিক পৃথক করা যায় না, চেনা যায় না, ঠিক তাদেরকেও সেম দেখতে সব দিক থেকে। দ্য পিপল ইন দ্য নেবারহুড অল থট, তাই তাদের এলাকার সবাই ভেবেছিল দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, যে ওই ভূতটাই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস, কিছু বছর পরে সেই ব্রাহ্মণ মানে প্রকৃত ব্রাহ্মণ তার যাত্রা থেকে ফিরে এলো, মানে সে যে দূর দেশে গিয়েছিল সেখান থেকে সে ফিরে এলো। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, এবং সে অবাক হয়ে গেল এটা দেখে যে ওর মতোই একজন পুরোপুরি ওর রূপ ধারণ করে ওর বাড়িতে রয়েছে। দ্য ঘোষ সেই টু দ্য ব্রাহ্মণ, সেই ভূতটা ব্রাহ্মণকে বলল, হু আর ইউ, তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, তুমি আমার বাড়িতে কি জন্য এসেছো? তাহলে দেখো, সে ভূতটা প্রকৃত ব্রাহ্মণকে ঘুরে জিজ্ঞেস করছে, মানে তারই বাড়ি অথচ তাকেই ঘুরে জিজ্ঞেস করছে, হু আর ইউ, কে তুমি? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, আমার বাড়িতে তোমার কি দরকার যে তুমি আমার বাড়িতে এসেছো? হু অ্যাম আই, আমি কে? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, সেই প্রকৃত ব্রাহ্মণ বলল, মানে প্রকৃত ব্রাহ্মণ বলছে ওর কথা শুনে, আমি কে? লেট মি আস্ক হু আর ইউ, আমাকে জিজ্ঞেস করতে দাও বরং তুমি কে। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, ওটা তো আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এবং এটা তো আমার স্ত্রী। দ্য ঘোষ সেইড, সেই ভূতটি তখন বলল, হোয়াই হেয়ারিন ইজ আ স্ট্রেঞ্জ থিং, সে ভূতটি তখন বলল যে এর মধ্যে আবার অবাক হওয়ার কি আছে? হেয়ারিন মানে এর মধ্যে, মানে এতেই যে আমি জিজ্ঞেস করলাম তোমাকে, এতে অবাক হওয়ার আবার কি আছে এর মধ্যে? এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, প্রত্যেকেই জানে যে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, ওটা আমার স্ত্রী। অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, এবং ওখানে রয়েছে আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, এবং এখানে আমি বহু বছর ধরে বাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস, এবং তুমি ভান করছো যে এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট উইমেন ইজ ইয়োর ওয়াইফ, এবং ওই মহিলাটি তোমার ওয়াইফ বা তোমার স্ত্রী, তুমি এটা ভান করছো। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, নিশ্চয়ই তোমার মাথাটা ঘুরে গেছে, মানে তোমার মাথাটা গেছে। ব্রাহ্মণ তোমার মাথাটা নিশ্চয়ই গেছে, তাই তুমি আমার বাড়িকে নিজের বাড়ি বলছো, আমার মা আমার স্ত্রীকে তুমি নিজের স্ত্রী নিজের মা বলছো, তোমার মাথাটা নিঘাত গেছে। সো সেইং দ্য ঘোষ ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, এইটা বলে সেই ভূতটি ব্রাহ্মণটাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওন্ডার, ব্রাহ্মণ তো অবাক হয়ে একদম নিস্তব্ধ হয়ে গেল, মানে সে ভেবেই পাচ্ছিল না তার বাড়িতে আবার তার মতো দেখতে কে একটা এসে রয়েছে, সে আবার সেটাকে নিজের বাড়ি, তার মাকে নিজের মা, তার স্ত্রীকে নিজের স্ত্রী দাবি করছে এবং তাকেই তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাই সে পুরো নিস্তব্ধ হয়ে গেল অবাক হয়ে। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে বুঝতে পারছিল না কি করবে। At last he bethought himself of going to the king, এবং শেষমেশ সে সিদ্ধান্ত নিল যে সে নিজেই ওই এলাকার রাজার কাছে যাবে। The king saw the ghost Brahman as well as the Brahman, রাজা সেই ভূত ব্রাহ্মণটিকেও দেখলো এবং প্রকৃত ব্রাহ্মণটিকেও দেখলো। And the one was the picture of the other, এবং একে অন্যের পুরোপুরি যেন পিকচার, প্রতিচ্ছবি, মানে এতটাই দুজন হুবহু একই দেখতে, তাই বলল একে অপরের পুরো যেন পিকচার, প্রতিচ্ছবি। সো হি ওয়াজ ইন আ ফিক্স, অতএব সেই রাজা ফিক্স, মানে সে আর কোনো কিছু বুঝতে পারছিল না, সে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছিল না, বিভ্রান্ত হয়ে গিয়েছিল। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং সে বুঝতে পারছিল না যে কিভাবে এই ঝগড়াটা সে থামাবে।
ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, এইভাবে দিনের পর দিন সেই ব্রাহ্মণ সেই রাজার কাছে যেতে থাকলো। অ্যান্ড বিশড হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, এবং তাকে অনুরোধ করতে থাকলো যে তিনি যেন তাকে তার বাড়িটি ফিরিয়ে দেয়। হিজ ওয়াইফ, তার স্ত্রীকে ফিরিয়ে দেয়, অ্যান্ড হিজ মাদার, এবং তার মাকে ফিরিয়ে দেয়। অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে, এবং সেই রাজা বুঝতে না পেরে যে কি বলবে, এভরি টাইম, প্রত্যেকবার, পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, তাকে বলে দিত বা সেখান থেকে চলে যেতে বলতো এবং বলতো পরের দিন এসো। এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমরো, প্রত্যেক দিন রাজা তাকে বলতো আগামীকাল এসো। অ্যান্ড এভরি ডে, এবং প্রত্যেক দিন, দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস, সেই ব্রাহ্মণ রাজার ওই প্যালেস বা প্রাসাদ থেকে চলে যেত উইপিং, কাঁদতে কাঁদতে, অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড, এবং তার কপাল চাপড়াতে চাপড়াতে, উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, তার হাতের তালু দিয়ে, অ্যান্ড সেইং, এবং বলতো, হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, এই জগৎটা কতই না নিষ্ঠুর। আই এম ড্রাইভেন ফ্রম মাই ওন হাউস, আমি আমার নিজের বাড়ি থেকেই বিতাড়িত হয়েছি। অ্যান্ড, এবং অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজেশন অফ মাই হাউস, এবং অন্য একজন লোক এসে আমার বাড়ি অধিগ্রহণ করে নিয়েছে। অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীকেও অধিগ্রহণ করে নিয়েছে। অ্যান্ড হোয়াট আ কিং দিস ইজ, এবং এই রাজা কি ধরনের রাজা। হি ডাজন্ট ডু জাস্টিস, এ কোনো রকম ন্যায় বিচার করছে না। তাহলে প্রত্যেক দিন ওই রাজা কিছু না বলে তাকে প্রত্যেক দিন সেখান থেকে চলে যেতে বলতো। সে নিজেই বুঝতে পারছিল না যে সে কি বলবে, তাই প্রত্যেক দিনই যখন প্রকৃত ব্রাহ্মণ তার দরবারে যেত, রাজা তাকে বাহানা দিয়ে প্রত্যেক দিনই আগামীকাল আসার জন্য বলতো, এবং প্রত্যেক দিন তাই ওই প্রকৃত ব্রাহ্মণ প্রাসাদ থেকে কাঁদতে কাঁদতে এবং নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বেরোতো এবং বলতো, এই জগৎটা খুবই নিষ্ঠুর, আমি আমার নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়েছি এবং আমার বাড়ি অধিগ্রহণ করেছে অন্য একজন, যে আমার স্ত্রীকেও অধিগ্রহণ করেছে এবং আমার মাকেও নিয়ে নিয়েছে। আর এই যে রাজা, যিনি কিনা সবার বিচার করেন, ইনি কেমন রাজা যে একটা ন্যায় বিচার করতে পারছে না। Now it came to pass that the Brahman went away every day from the court. Outside the town he passed a spot at which a great many cowboys used to play. Now it came to pass that the Brahman went away. এখন ব্যাপারটা হলো কি, ওই যে ব্রাহ্মণ, ওই যে প্রকৃত ব্রাহ্মণ, went away every day from the court, প্রত্যেকদিন রাজার ওই দরবার থেকে যখন বেরোতো আউটসাইড দ্য টাউন, তাহলে প্রত্যেক দিন ওই প্রকৃত ব্রাহ্মণ যখন রাজার প্রাসাদ থেকে বেরিয়ে আসতো আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে, হি পাস্ট আ স্পট, সে একটা জায়গা পের করতো, অ্যাট হুইচ, যেখানে, আ গ্রেট মেনি কাউবয়েস, অনেক রাখাল বালকেরা, ইউজ টু প্লে, খেলতো। তাহলে এখানে ব্যাপারটা কি হলো, প্রত্যেক দিন যখন ওই প্রকৃত ব্রাহ্মণ রাজার প্রাসাদ থেকে বাইরে বেরোতো আউটসাইড দ্য টাউন, টাউনের বাইরে, সে যখন একটা স্পট মানে একটা জায়গা পের করতো, সেই জায়গায় অনেকগুলো রাখাল বালকেরা খেলা করত। দে লেট দ্য কাউ গ্রেজ অন দ্য মিয়াডো, তারা ওই তৃণভূমির ওপরে মানে ওই মাঠের ওপরে তাদের গরুগুলোকে গ্রেজ মানে চড়তে ছেড়ে দিত। হোয়াইল দে দেমসেলভস, যখন তারা নিজেরা মেড টুগেদার, একসঙ্গে জড়ো হতো, আন্ডার আ লার্জ ট্রি টু প্লে, একটা বড় গাছের তলায় খেলতে। তাহলে ওই রাখাল বালকেরা মাঠে তাদের গরুগুলো ছেড়ে দিত চড়তে এবং তারা নিজেরা একসাথে জড়ো হতো একটা বড় গাছের তলায় খেলার জন্য। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি, এবং তারা কি খেলতো, রাজা রাজা খেলতো। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, তাদের মধ্যে একজন রাখাল বালক হতো নির্বাচিত রাজা। অ্যানাদার প্রাইম মিনিস্টার অর ভিজার, অন্য আরেকজন হতো প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, অর ভিজিয়ার, ভিজিয়ার মানে উজি, এখানে মন্ত্রীদের যে প্রধান তার কথা বলা হয়েছে। অ্যানাদার কোতোয়াল, আরেকজন হতো কোতোয়াল, অর প্রিফেক্ট অফ দ্য পুলিশ, অথবা পুলিশদের প্রিফেক্ট মানে হেড মানে যে প্রধান বা কর্তা। অ্যান্ড আদার্স কনস্টেবলস, এবং অন্যরা হতো কনস্টেবল। এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং। এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার, প্রত্যেক দিন এরকমই অনেক দিন ধরে একসাথে, দে স দ্য ব্রাহ্মণ, তারা ওই ব্রাহ্মণটিকে দেখেছিল, পাসিং বাই উইপিং, তাদেরকে যখন পাস করে যায় কাঁদতে কাঁদতে। তাহলে প্রত্যেক দিনই এরকম অনেক দিন ধরে প্রত্যেক দিনই তারা দেখতো ওই ব্রাহ্মণটা কাঁদতে কাঁদতে চলে যেত। ওয়ান ডে, একদিন, দ্য কাউবয় কিং আস্কড হিজ ভিজিয়ার, ওই কাউবয়দের যে রাজা মানে রাখাল রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো
whether he knew why the Brahman wept every day, সে কি জানে কেন ওই ব্রাহ্মণ প্রত্যেক দিন কাঁদে? on the vizier not being able to answer the question, তাহলে ওই vizier মানে যে প্রধানমন্ত্রী, সে রাখাল রাজার ওই প্রশ্নের উত্তর দিতে যখন পারলো না, the cowboy king, তখন ওই রাখাল রাজা ordered one of his constable, তার একজন কনস্টেবলকে অর্ডার করলো to bring the Brahman to him, ওই ব্রাহ্মণটাকে তার কাছে নিয়ে যেতে। তাহলে সে তার ভিজিয়ারকে কোয়েশ্চেন করেছিল যে কেন ওই ব্রাহ্মণ প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে যায়। সেই কোয়েশ্চেনের উত্তর ভিজিয়ার দিতে না পারায় রাখাল রাজা তার একজন কনস্টেবলকে বলল, যাও ওই ব্রাহ্মণকে আমার সামনে নিয়ে এসো। দেখো, আজ তোমাদের এতদূর পর্যন্তই পড়াচ্ছি। গল্পটা খুবই সুন্দর, আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে সবাই লাইক আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের অংশটা বা শেষ অংশটা নিয়ে পরের ভিডিওতে।